সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো আমার বাগানের পুঁই গাছ। মাশাআল্লাহ, পুঁই গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। পাতাগুলো অনেক বড় বড় মোটা মোটা হয়েছে, ডোগাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আমি কিন্তু এগুলো সব টবে লাগিয়েছি। আপনারাও এইভাবে পুঁই গাছ টবে লাগাবেন, দেখবেন একবার লাগালে সারা বছরই আপনি এই পুঁই শাক খেতে পারবেন মাশাআল্লাহ। আর আমাদের বাঙালিদের তো খুবই পছন্দের একটা শাক এই পুঁই শাক। আর এই পুঁই শাকটা যদি হয় নিজের হাতের তৈরি, অর্থাৎ নিজের বাড়িতে আপনারা নিজের হাতে পুঁই গাছ লাগাতে পারেন, তাহলে তো কোনো তুলনাই নেই। আমি আজকে পুঁইয়ের ডগা কেটে নিব। এইভাবে পুঁইয়ের ডগাগুলো কেটে দিলে দেখবেন অসংখ্য আবার ডগা বের হবে, অনেক শাখা প্রশাখা বের হবে। পুঁই শাক আপনি যত কাটবেন তত সুন্দর হবে। ডগাগুলো কেটে দিলে আবার এই ডগা থেকে নতুন নতুন অনেক শাখা প্রশাখা বের হবে। এভাবে আপনারাও কেটে দিবেন পুঁইয়ের ডগাগুলো। অনেক সুন্দর হয়েছে পুঁই শাকগুলি আমার। একবার লাগিয়েছি, একদিন পর পর একটু পানি দিই, কি সুন্দর হয়েছে গাছগুলি মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে। আমি নিচ থেকেও কিছু পাতা এভাবে তুলে নিব, তাহলে কিন্তু গাছটা আরও শক্তি পাবে বড় হওয়ার জন্য। আমি এভাবে পাতাগুলোকে ছিঁড়ে নিব নিচ থেকে। দেখেন কত সুন্দর হয়েছে পাতাগুলি, অনেক সুন্দর হয়েছে। আর কত বড় বড় হয়েছে পাতাগুলি। অনেক সুন্দর লাগছে দেখতে। আপনারাও সবাই এভাবে টবে লাগিয়ে দেবেন। আমরা এই যে বিদেশে থেকেও কিন্তু দেশি সবজি তৈরি করে খাচ্ছি মাশাআল্লাহ। অনেকগুলো পুঁইশাক আমি তুলে নিয়ে আসছি। এগুলো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, অনেক মজা লাগবে খেতে।